কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের টান শাহেদল বাগপাড়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জানা যায়, ভুক্তভোগী শারমিন আক্তার এলাকা জাহাঙ্গীর মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী। গত 17 সেপ্টেম্বর দুপুর আনুমানিক 1:30 এই জাহাঙ্গীর মিয়াকে খোঁজার উদ্দেশ্যে তার বাড়িতে আসে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবু নাইম ভুইয়া, রেনু, আলম মিয়া ও আলমগীর মিয়া। এসব জাহাঙ্গীর মিয়া বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের উদ্দেশ্যে জোর করে ঘরে নিয়ে দরজা আটকে দেয় এবং ধর্ষণের উদ্দেশ্যে শারমিন আক্তারের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে। এ সময় শারমিন আক্তার নিজেকে বাঁচাতে জোরে জোরে ডাক চিৎকার করলে আশেপাশের মানুষ এসে শারমিন আক্তারকে উদ্ধার করে এবং ধর্ষণ চেষ্টাকারী প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হয় তার সহযোগিতা নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আমি ঘরে ছিলাম, ভাত খাইতে বসছিলাম, পরে উনি আসছে আমাদের বাড়িতে। এই যে রেনু ভুইয়া আসছে, রেনু ভুইয়ার সাথে আরেকজন আলমগীর, আলমগীর ছিল। উনি আইসা এখানেই বসছে বারিন্দার মধ্যে। বসার পরে আমার শাশুড়ি আসছে, আমার জাল আসছে ওই করতে। আসার পরে ওদের সাথে কথা বলতেছে। পরে আমি আবার থালিটা থুয়ে দিছি, থুয়ে দিয়ে পরে আমি এনে বসি চৌকাটে বসে। আমি বলতেছি, কাকা কেন আসছেন আপনি? পরে বলতেছে, কয় তোমার হাজবেন্ডের কাছে আসছি। পরে আমি বলছি, ও তো বাড়িতে নাই, আপনি পরে আইসেন। পরে বলতে, আচ্ছা তোমার সাথে দুইটা কথা বলবো পার্সোনাল ভাবে। পরে আমারে ঘরে নিয়ে গেছে। এই বিষয়ে ভুক্তভোগী শারমিন আক্তার জানান, ধর্ষণ চেষ্টা করে প্রভাবশালী আওয়ামী লীগের নেতা। তিনি প্রায় সব মিথ্যা চুরির অপবাদ দিয়ে তার স্বামীকে বাড়িতে খোঁজার নাম করে তাকে ধর্ষণ করার পায়তারা পড়ত। তারা গরিব নিরীহ ভয় প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করতে পারেনি। ঘটনার দিন তার স্বামীকে খোঁজার নাম করে পরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করার জন্য জোরপূর্বক ঘরের দরজা আটকে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং ধর্ষণের চেষ্টা করে। সেই সময় তিনি আত্মরক্ষার্থে ডাক চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে। মানে ঘরে নিয়ে গেছে না, মানে আমি এখানেই বসেছিলাম, উনি গেছে ঘরে। পরে আমরা বলতেছে, তুমি ঘরে আসো। আমি পরে বলতেছি, কেন? পরে বলতেছে, ঘরে আসো, দুইটা পার্সোনাল কথা কইয়া যামুগা। পরে আমি এই ঘরের দরজার সামনে যায় দাঁড়াইছি। দাঁড়ানোর পরে বলতেছে, তুমি তো আমার মেয়ের মতো, তুমি এনে আসো, তুমি ভয় পাইতেছো কেন? পরে আমি বলছি, আমি ভয় পামু কেন? আপনি বলেন, আমি দূরাপিলি দাঁড়াই। পরে বলতেছে, কয় না, তুমি আমার কাছে আসো, এনে আসো। পরে আমি আসি না। পরে উনি উঠে আইসে আমার হাতে ধরছে, ধরে বলতেছে, দাঁড়াও, দুইটা কথা বলবো। আমি বলছি, আপনি আমার হাতে ধরছেন কেন? ধরে আমার মুখে চাইপা ধরছে, আমার চুলে ধরছে। ধরে পরে আমার কয়টা চর মারছে গালের মধ্যে চর মারার পরে আমার মুখে এভাবে ধরে রাখছে। ধরে পরে আমার জামা জমা টাইনা একবারে ছিঁড়ে ফেলছে। তারপরে আমি খুব কষ্ট করছি। কষ্ট করে পরে আমি চিল্লাইন দিছি। চিল্লাইন দেওয়ার পরে মানুষ আছে, আমার দেবর আছে ওই ঘর থেকে, মানে চেষ্টা করছিল খুলতে, কিন্তু কাপড় খুলতে পারে নাই। কাপড় চিরা মিরা ফালছে, জামাও আছে। তারপরে এদিক দিয়ে গলা এদিক দিয়ে দাগ করে লাগছে, ছবিও আছে তোলা। তার স্বামী জাহাঙ্গীর মিয়া জানায়, আবু নাইম ভুইয়া রেনু প্রায় সময় তাকে মিথ্যা ও বানোয়াট ঘটনা তৈরি করে হয়রানি করত এবং ঘটনার দিন তিনি বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এই বিষয়ে তিনি প্রশাসনের কাছে বিচার দাবি করেন এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেন। আমার নাম জাহাঙ্গীর, এই পাড়ার রেনু ভুইয়া, খুব বাড়াবাড়ি তার। রেনু ভুইয়া আমার 2 দিন পরে হুমকি দেয়, তুই এটা করছস, তুই এটা করছস, এরকম হুমকি দিয়ে আমার কিন্তু টেয়া বসে না। আর যেদিন ছিল, যেদিন এই ঘটনাটা হয়েছিল, এদিন আমি কিন্তু বাড়িতে ছিলাম। এদিনও আমার বয়ান দিছে, কইতেছে, তোর এরম ব্যাপার, তোরা ধরে নিবো গা, তুই বাড়িতে আসিস না। তখন আমি বাড়িতে আসছিলাম না। তা সে আমার যে ফোন দিছে, কথা বলছে এরম, তার আমার কল রেকর্ডও কিন্তু আছে। তারপর আমি আমার বউয়ে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি আইসি। আওয়ার পরে এরকম কইতেছে আমার কাছে যে এটা করছে রেনু ভুইয়া আর হলো আলমগীর। ভুক্তভোগীর শাশুড়ি জানায়, তার পুত্রবধূর ডাক চিৎকার তিনি পাশের ঘর থেকে বাহির হন এবং দরজা ভেঙে রেনুর কবলবধূ তার পুত্রবধূকে উদ্ধার করেন। এই বিষয়ে তিনি শাস্তির দাবি করেন। আপনি নেই বিচার চান? এই বিচার চাই। আপনি হুমকি টামকি দিতে কেউ আইছে? আপনি কি না, হুমকি টুমকি পাইতেছেন? এই দোহন আইছে কত আগে, এই একটা বেরিয়ে আইছে, এই হজ্জর বহিম পাড়ার। আই তোমার দিছে জাহাঙ্গীর আলমগীর, জাহাঙ্গীর দুটা ধরে নিব গা, কুত্তা ছাগলান ধরে নিব গা। যে মেম্বার ফিরে এমএলএ গেছে। পুলিশ আসছিল না, আজ আইছে না, পরশু দিন আইছে না। আসামি ধরা খাইছে? কইতালা আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন? হ্যাঁ, নিরাপত্তা। প্রশাসনের হস্তক্ষেপ হ্যাঁ করতেছি। এই নিরাপত্তা গ্রামেরা বিয়ে লাগছে। এই বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হাসান জানায়, আমরা একটি নারী নির্যাতনের ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি এবং সাথে সাথে বিষয়টি আমলে নিয়েছি। আসামিকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
হোসেনপুর থানাধীন শাহেদুল গ্রামের শারমিন আক্তার নামে একজন মহিলা থানায় একটা অভিযোগ দেন যে এই একই গ্রামের রেনু মিয়া তার স্বামীর খোঁজ করতে গিয়ে তার বাড়িতে যেয়ে তাকে একা পেয়ে তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। এরকম একটা অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিই এবং তার কাছ থেকে অভিযোগ নিয়ে এফআইআর করি এবং বিষয়টি মামলাটি রেকর্ডভুক্ত করি এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা অচিরেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।